শিক্ষক সমিতির সদস্যবৃন্দ আছেন, আমাদের প্রিয় সহকর্মীরা আছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ আছেন, আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা প্রতিনিয়ত আমাদের সংবাদ সংগ্রহ করছেন এবং সারা জাতিকে আমরা যে 3 দফা দাবি নিয়ে যে আন্দোলনটি করছি, যে যৌক্তিক আন্দোলনটি করছি, আমাদের আত্মমর্যাদা লড়াইয়ের জন্য যে আমরা আন্দোলনটি করছি, শিক্ষক সমাজের জন্য যে আন্দোলনটি করছি, আগামী দিনে যারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক হবে তাদের জন্য যে আন্দোলনটি করছি, সেই আন্দোলনটি কিন্তু আপনারা যথাযথভাবেই সারা জাতি ইতিমধ্যে বুঝতে পেরেছে আমরা কি কারণে আন্দোলন করছি। প্রত্যয় স্কিম প্রত্যাহার করতে হবে আমাদের প্রথম দাবি ছিল। দ্বিতীয় দাবি, 2015 সালে আমাদের যে সুপার গ্রেডটি দেওয়ার কথা ছিল, একটা কমিটি গঠন করা হয়েছে। বর্ষিয়ান নেতা তখনকার শিল্পমন্ত্রী জনাব আমির হোসেন আমু এমপি, উনি এখনো আছেন, জনাব তোফায়েল আহমেদ এমপি যিনি তখন বাণিজ্য মন্ত্রী ছিলেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি উপাচার্য ডক্টর এস এম মাকসুদ কামাল সাহেব, তিনিও সেই কমিটির সদস্য ছিলেন। তিনি তখন ফেডারেশনের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আব্দুল মান্নান সাহেব যিনি পরবর্তী পর্যায়ে পরিকল্পনা মন্ত্রী ছিলেন, তিনিও সেই কমিটির সদস্য ছিলেন। চ্যানেল আইতে উনি গিয়ে বলেছেন আমার সাথে বসে, প্রফেসর সাদেক আলিম যিনি উপাচার্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমরা 3 জন ছিলাম, বলেছেন হ্যাঁ একটি সভা হয়েছে, এই কমিটি একটি সভা করেছে আমাদের সুপার গ্রেড দেওয়ার জন্য। তাহলে আজকে 9 বছর লাগলো কেন? আমরা শিক্ষকরা কি এতই অবহেলিত যে আপনারা সরকারের ভিতরে থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে 2015 সালে আপনারা বলেছেন এক কথা, 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন আমাদের বিরুদ্ধে আরো কথা। আমরা কারো কথা আলোচক হতে চাই না। আমরা শিক্ষকরা স্বতন্ত্র বেতন স্কেল চাই, যেটা 2010 সালে শিক্ষা নীতিতে বলা ছিল, সেটাও বোধহয় আপনাদের জন্য হচ্ছে না। আপনারা যারা সরকারের ভিতরে থেকে একটা কুচক্রী মহল, বারবার আমরা বলে আসতেছি, আমরা সেখান থেকে মুক্তি চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য যে প্রত্যয় ঘোষণা করেছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। আজকে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ। আমরা 2026 সালে মধ্যম আয়ের দেশে আমরা স্বীকৃতি পাচ্ছি সারা বিশ্বের কাছে। আমাদের আজকে মাথা পিছু ডলার প্রায় $3000, ইনফ্লেশন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেন, সারা বিশ্বে আছে, বাংলাদেশেও আছে। তো আমরা মনে করি সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছে, আমরা শিক্ষকরা সেটার সারথি হিসেবেও কাজ করে যাচ্ছি। তো সুতরাং আমরা শিক্ষকরা আমরা আমাদের পেশার আন্দোলন করছি, আমাদের শিক্ষকের আন্দোলন করছি, আমরা অন্য কোনো আন্দোলনের সাথে নেই। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের যে 3 দফা দাবি, আমরা প্রত্যয় স্কিমের যেটা বলা হয়েছে যে আগামী বছর সার্বজনীন একটা স্কিম আসবে, সেটারও আমরা সুস্পষ্ট ঘোষণা চাই। 2 নম্বর হলো যে আমরা সুপার গ্রেড চাই। 3 নম্বর হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল। যদি স্বতন্ত্র বেতন স্কেল করা হয়, আমরা মনে করি আমরা সবকিছু থেকে মুক্তি পাবো। আপনারা জানেন যে জুডিশিয়ারি সার্ভিসে যারা কাজ করছেন, ওনারা কিন্তু স্বতন্ত্র বেতন স্কেল পাচ্ছেন। আমরাও সে জায়গায় যেতে চাই। আমি এই কয়েকটি কথা বলেই সাংবাদিক বন্ধুদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা নিরলস পরিশ্রম করছেন, আমাদের খবর পরিবেশন করছেন, আমাদের শিক্ষকরা জানছে, আমাদের শিক্ষার্থীরা জানছে, সারা জাতি জানছে। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি এখন সভা পরিচালনা করার জন্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ডক্টর জিনাত হুদাকে আহ্বান করছি। এখানে চূড়ান্ত বিজয় আমাদের অর্জিত হবেই। আমি বারবার এই আশাবাদ ব্যক্ত করেছি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো পরাজিত হতে পারে না। মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনার যে আদর্শ, তার যে আহ্বান, তার যে স্বপ্ন, তা পরাজিত না। আমরা সেই ধারায় চলছি এবং দিয়েছেন যৌক্তিক আন্দোলন। আমাদের যে পাওনা দাবি আমরা করেছি তা আজকে সকলেই ছিল, আজকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই কথাগুলোকেই বলছেন। আমরা বিশ্বাস করি আমরা শিক্ষক সমাজ যুক্তি তর্ক দিয়েই আমরা পরাজিত হব না। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, যেই বাংলাদেশের সাথে এই ঢাকা ভাগ্যে স্থান পাবে, এই বিশ্বাস আমাদের অটল, এই বিশ্বাস আমাদের অটুট আছে। আমি এই কয়টি কথা বলেই এখন আমি বক্তব্য দানের জন্য আহ্বান করছি ডক্টর